নতুন দলের কারণে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি আগেই বলেছিলেন যে তিনি উপদেষ্টা পদে থেকে রাজনীতি করবেন না। সেই কারণে যখন তিনি জাতীয় নাগরিক পার্টির সভাপতি হলেন বা আহ্বায়ক হলেন, তখন তিনি বা তার আগেই তিনি তার উপদেষ্টা পরিষদ থেকে বিদায় নিয়েছেন, পদত্যাগ করেছেন। তারপর নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছে। এখন বলা হয় যে নাহিদ ইসলাম যে রাজনীতি করেন, সেই রাজনীতি বা সেই দর্শনের আরো দুজন উপদেষ্টা পরিষদে রয়েছেন। একজন হচ্ছেন আসিফ মাহমুদ, আর একজন হচ্ছেন মাহফুজ আলম। যদি নাহিদ ইসলাম পদত্যাগ করে থাকেন, তাহলে এই দুইজন কেন আছেন? তারা দুইজনই বলেছেন যে না, তারা রাজনীতির সাথে যুক্ত নেই। যখন তারা চিন্তা করবেন, তাহলে তারা থাকবেন না, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকবেন না। কিন্তু কেউ কেউ দাবি করছেন যে না, তাদেরকে পদত্যাগ করতে হবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে গণ অধিকার পরিষদ একটা সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে তারা নতুন দল করতে পারবে না বা রাজনীতি করতে পারবে না সেই কারণে নয়, তারা ভিন্ন কারণে তাদেরকে পদত্যাগ করতে হবে। তাদের পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। কি সেই দাবি আমরা একটু শুনি। খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম সহ সরকারের সব দপ্তর থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। মঙ্গলবার দুপুর 12টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, সহসভাপতি ফারুক হাসান। এই সময় উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান প্রমুখ। এখন কি বলছেন রাশেদ খান, কি কারণে পদত্যাগ করতে হবে? বলছেন, উপদেষ্টা মাহফুজ আলম ইসলামী শক্তিকে সহ্য করতে পারছে না। তিনি ইসলামী শক্তিকে সহ্য করতে পারছে না। আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে তিনি কটাক্ষ করেছেন। মাহফুজ আলম জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করছেন। তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই সরকারি উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না, আমরা তার দাবি করছি। রাশেদ খান আরো ব্যাখ্যা করছেন যে কি কারণে পদত্যাগ করতে হবে। সেখানে বলছেন যে তথ্য উপদেষ্টা সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে, তবে তিনি কখনো হেফাজত, কখনো জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যের কারণে অনৈক্য সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেছেন পরিষদের এই নেতা। প্রয়োজনে সরকারি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিও জানান তিনি। ফারুক হাসান বলছেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, ইসলামী সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন যে তুলসী গ্যাবার্ড জানিয়েছেন। আমরা এই বক্তব্যের নিন্দা জানাই। যাই হোক, এখন মাহফুজ আলম তিনি কি বলছেন, তৌহিদি জনতার নামে মব সৃষ্টি না করতে বা উগ্রতা পরিহার করার জন্য। এটা কি সরাসরি হেফাজত বা জামাত বা বিএনপি দল মেনশন করে কি বলেছেন আমার ঠিক জানা নেই, মনেও পড়ছে না। তবে এই দাবিটা বেশ কিছুটা অভিনব। আগে যে দাবিটা ছিল, গণ অধিকার পরিষদও বলেছে, বিএনপিও বলেছে যে সরকারি থেকে তারা রাজনীতি করছে, নতুন রাজনৈতিক দল সংগঠিত করছে। এখন কিন্তু বিএনপি আর এই দাবি করছে না যে এই মাহফুজ আলম বা আসিফ মাহমুদ তাদেরকে পদত্যাগ করতে হবে। গণ অধিকার পরিষদ এই দাবি করছে। কেন করছে, কি কারণে করছে, নিশ্চয়ই আরো জানা যাবে। যদি অন্যান্য রাজনৈতিক দলও একই রকম বক্তব্য দেয় কিনা বোঝা যাবে যে আসলে কি এরকম ঠিক যে তারা হেফাজত, জামাত তাদের বিরুদ্ধে কথা বলছেন, জাতীয় ঐক্য নষ্ট করছেন, আলেম ওলামাদের প্রতি তিনি বিরূপ মনোভাব পোষণ করছেন, তেমনটা কি? বিষয়টা আর একটু ব্যাখ্যার দাবি রাখে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।